নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বাস্তু কনসালটেন্ট নিউমেরোলজিস্ট সোমা পাল। আজকে আমি উপস্থিত আপনাদের জন্য সাপ্তাহিক রাশিফল নিয়ে। 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত 12টা রাশির মানুষের কেমন যাবে। প্রথমে বলবো মেষ রাশির মানুষের কেমন যাবে। মেষ রাশির মানুষদের এই সপ্তাহে শত্রুদের থেকে সাবধান থাকতে হবে। কোনো কাজে খুব বেশি চটজলদি বা তাড়াহুড়ো করা কিন্তু চলবে না। যাই করবেন পুরোপুরি প্ল্যানিং এর সাথে করুন, তাহলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। বিশেষ করে ফাইন্যান্সিয়াল ডিসিশন একটু বুঝে শুনে নিতে হবে। প্রথমে ভালো করে প্ল্যান করে নিন কোথায় কত টাকা ইনভেস্ট করবেন এবং কোথায় কত টাকা লোন শোধ করবেন। সবকিছু প্ল্যান করে চললে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। যারা চাকরি করছেন তাদের কেরিয়ারের ক্ষেত্রে সামলে চলতে হবে। যারা ব্যবসা করছেন তাদের ধার দেনা করা কিন্তু এখন চলবে না। যদি কোনো মহত্বপূর্ণ ডিসিশন নিতে চান তাহলে মঙ্গলবার এবং বুধবার দিন নিতে পারেন। সম্পর্কগুলোকে সামলে রাখতে হবে, বিশেষ করে পারিবারিক সম্পর্কগুলো, এবং স্বাস্থ্য বিষয়ে কোনো রকম অবহেলা করা কিন্তু চলবে না। নিজের খাওয়া দাওয়ার প্রতি খেয়াল রাখতে হবে। আপনার শুভ রং ক্রিম। প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন। এরপর বলবো বৃষ রাশির মানুষদের কেমন যাবে। বৃষ রাশির অধিপতি শুক্র 3rd হাউসে অবস্থান করছে। পরাক্রম ভাবে অবস্থান করে আপনার পরাক্রম ভাব বাড়বে। খুব বেশি ইমোশনাল হলে চলবে না এবং কোনোভাবে ইমোশনালি ডিসিশন আপনাদের নেওয়া এখন যাবে না। যাই করুন তাতে যে ফাইন্যান্সিয়াল ম্যাটারের দিকটা খুব বেশি আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে এবং খুব বেশি আপনাকে সচেতন থাকতে হবে, কারণ খরচা নিয়ন্ত্রণ করতে হবে। খরচা কিন্তু খুব বেশি বৃদ্ধি হতে পারে আপনার, বিশেষ করে ব্যবসায়। যারা চাকরি করছেন তাদের নিজেদের কাজকর্ম সময় মতো করে নেওয়ার অভ্যাস ডেভেলপ করতে হবে বৃষ রাশির মানুষদের। যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় খরচ বেশি হতে পারে। যদি কোনো মহত্বপূর্ণ ডিসিশন নিতে চান তাহলে অবশ্যই সোমবার এবং শুক্রবার দিন নিতে পারেন। যাত্রা বা ভ্রমণ থেকে লাভ হওয়ার যোগ আছে। এটা অবশ্যই ধ্যান রাখতে হবে যেন কোনো প্রকার ইনফেকশনাল অসুস্থতা আপনার না হয়। শুভ রং সাদা। প্রতিদিন ভগবান কৃষ্ণের আরতি করুন। এরপর বলবো মিথুন রাশির মানুষদের কেমন যাবে। 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত মিথুন রাশির মানুষদের এই সপ্তাহে আর্থিক উন্নতির যোগ আছে। আপনার মধ্যে যে এতদিন দুশ্চিন্তা ছিল সেগুলো দূর হবে। যারা চাকরি করছেন তাদের মনোবল স্ট্রেংথ আরো বাড়বে, আত্মবিশ্বাস বাড়বে, কর্মক্ষেত্রে সফলতা প্রাপ্তি হবে আপনার। যারা ব্যবসা করছেন তাদের ব্যবসার ক্ষেত্রে এই সপ্তাহে অনুকূলতা বজায় থাকবে। নিজের মূল্যবান সময়কে ঠিক মতো কাজে লাগাতে হবে আপনাকে, তাহলে অবশ্যই ব্যবসায় উন্নতি হবে। এটা অবশ্যই ধ্যান রাখতে হবে যে অতিরিক্ত রাগ ক্রোধ আপনাকে সমস্যায় ফেলতে পারে, অর্থাৎ রাগ ক্রোধকে অ্যাভয়েড করে চলতে হবে। রাগের বশে কোনো বড় সিদ্ধান্ত এখন নেওয়া যাবে না। এই সপ্তাহে কোনো মহত্বপূর্ণ ডিসিশন নিতে হলে অবশ্যই মঙ্গলবার এবং বুধবার দিন নিতে পারেন। শুভ রং থাকবে হালকা লাল রং। প্রতিদিন ভগবান সূর্যকে অর্ঘ্য দিন এবং ভগবান গণেশের আরতি করুন। এরপর বলবো কর্কট রাশির মানুষদের কেমন যাবে। কর্কট রাশির মানুষদের জীবনে আরো সুখ সুবিধা বাড়বে। আপনার মধ্যে দুশ্চিন্তাগুলোকে দূর করার যথাসাধ্য চেষ্টা করবেন আপনি। আপনার টেনশনগুলো দূর হবে, এগিয়ে যাওয়ার রাস্তা পাবেন। এই সপ্তাহে ফাইন্যান্সিয়াল ডিসিশন আপনার ফ্যামিলির সদস্যদের পরামর্শ মতোই নিন, তাহলে ভালো হবে। যারা চাকরি করছেন তাদের কর্মক্ষেত্রে কেরিয়ারের স্থিতি অনুকূল থাকবে। ব্যবসায় লাভজনক পরিস্থিতি সৃষ্টি হবে। যদি কোনো মহত্বপূর্ণ ডিসিশন নিতে চান তাহলে অবশ্যই সোমবার বা শুক্রবার দিন নিতে পারেন। রাশিতে শুক্রের অবস্থানের কারণে সুন্দর জিনিসের প্রতি যেমন আপনার আকর্ষণ বাড়বে, তেমনি নিজেকেও সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে চাইবেন আপনি। যারা পারফিউম ব্যবহার করেন তারা এই সময় ভালো ভালো পারফিউম কিনতে পারেন। যারা শিল্পী মানুষ তাদের এই সময় শৈল্পিক গুণাবলী আরো বিকশিত হবে। সমাজে মান সম্মান প্রতিষ্ঠা বাড়বে। শুভ রং ক্রিম। প্রতিদিন ভোলেনাথকে দুধ দিয়ে অভিষেক করুন। সিংহ রাশির মানুষদের কেমন যাবে। সিংহ রাশির মানুষদের এই সপ্তাহে কনফিডেন্স লেভেল বাড়বে, আর্থিক স্থিতি মজবুত হবে, পরিশ্রমের ফল অবশ্যই পাবেন, শত্রুদের উপর বিজয় প্রাপ্ত হবেন। যারা চাকরি করছেন তাদের কেরিয়ারের ক্ষেত্রে অনুকূলতা বজায় থাকবে, লাভ হবে আপনাদের। যারা ব্যবসা করছেন তাদের পরিশ্রমের ফল অবশ্যই পাবেন। কোনো মহত্বপূর্ণ ডিসিশন নিতে হলে বার কিংবা বুধবার নিতে পারেন। ইন্টারনেটের থ্রু যারা কাজ করেন তাদের পাবলিসিটি বাড়বে। ডিসিশন ভালোই নেবেন এখন আপনারা। তবে শরীর স্বাস্থ্য বিষয়ে একটু সাবধান থাকতে হবে। পেট থেকে সমস্যা যেমন গ্যাস, অ্যাসিডিটি ইত্যাদি হতে পারে। কোনো চোট আঘাত লাগা থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। বিবাহিত জীবনে আন্ডারস্ট্যান্ডিং বজায় রেখেই চলতে হবে। শুভ রং লাল। প্রতিদিন ভগবান সূর্যকে অর্ঘ্য দিন। এরপর বলবো কন্যা রাশির মানুষদের কেমন যাবে 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত। কন্যা রাশির মানুষদের এই সপ্তাহে যে কোনো কাজ প্রপার ম্যানেজ করে চলতে হবে। কর্মক্ষেত্রে লাভ আপনাদের হবে। কেরিয়ারের ক্ষেত্রে যে ডিসিশন আপনারা নিতে পারছিলেন না সেটা এখন আপনারা নেওয়ার চেষ্টা করবেন এবং তাতে সাফল্য পাবেন। আর্থিক স্থিতি মজবুত হবে আপনাদের। যারা চাকরি করছেন তারা নতুন অপরচুনিটিস পাবেন। যারা ব্যবসা করছেন তাদের লাভের সময় এখন। নিজের স্বভাবে ক্রোধকে বাড়তে দেবেন না। অ্যাগ্রেশন হয়ে কারোর সাথে কথা বলা চলবে না। মধুর বাণীর প্রয়োগ করতে হবে।
শরীর স্বাস্থ্য ভালোই যাবে, সেরকম কোনো চিন্তার বিষয় নেই যদিও শরীর স্বাস্থ্য নিয়ে। যে কোনো ডিসিশন নিতে হলে বুধবার দিন অবশ্যই নিতে পারেন। মামলা কোর্ট কেস থেকে কিন্তু সাবধান হতে হবে। নতুন সুযোগ এলে সেটাকে গ্রহণ করলেই ভালো হবে। ঝগড়া বিবাদ থেকে বাঁচতে হবে। যেহেতু রাশিতে মঙ্গল অবস্থান করছে এবং তার উপর শনি দৃষ্টি পড়ছে, চোট আঘাত ঝগড়া বিবাদ অ্যাক্সিডেন্ট থেকে সাবধান থাকতে হবে। গণেশজির আরাধনা করুন। তুলা রাশির মানুষদের কেমন যাবে? 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত তুলা রাশির মানুষদের এই সপ্তাহে ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবেন। নিজের কাজের প্রতি পুরোপুরি ফোকাস রাখুন, আপনারা রেজাল্ট অনুকূল পাবেন। যারা চাকরি খুঁজছেন একটু বেশি পরিশ্রম করে চললে অবশ্যই সফলতা প্রাপ্তি হবে। যারা চাকরি করছেন অলরেডি তাদের কেরিয়ারের স্থিতি মজবুত হবে। যারা ব্যবসা করছেন তাদের লাভের সময় এখন। কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে হলে শুক্রবার এবং সোমবার দিন নিতে পারেন। সন্তানদের সাথে একটু মতের অমিল হতে পারে। ফ্যামিলি বা পরিবারের সাথে একটু কলহ ক্লেশ বাড়তে পারে। বিবাহিত জীবনে শান্তি বজায় রাখতে হবে। যারা ব্যবসা করতে চাইছেন তারা টেকনিক্যাল অনলাইন রিলেটেড ব্যবসা করতে পারেন, লাভ হবে। খ্যাতি বাড়বে, আর্থিক উন্নতি হবে। কোনো ধার্মিক যাত্রা হতে পারে। হায়ার স্টাডির জন্য ভালো সময় এখন। কোনো সাত্ত্বিক কাজ করতে পারেন আপনারা এই সময়। পিতা বা পিতৃতুল্য মানুষের থেকে সাপোর্ট আপনারা পাবেন। শরীর স্বাস্থ্য আগের থেকে ভালো থাকবে। শুভ রং সাদা। প্রতিদিন মা দুর্গার আরতি করুন, শুভ ফল পাবেন। এরপর বলবো বৃশ্চিক রাশির মানুষদের কেমন যাবে। এই সপ্তাহটা বৃশ্চিক রাশির মানুষদের জন্য সফলতার সময়। ফ্যামিলির সাপোর্ট পাবেন। মায়ের শরীর সম্বন্ধে একটু সচেতন হতে হবে। গাড়ি সাবধানে চালাতে হবে। নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইলে তার জন্য ভালো সময় এখন। যারা চাকরি করছেন তাদের প্রমোশনের সময় এখন। যারা চাকরির চেষ্টায় ছিলেন তাদেরও চাকরি পাওয়ার সম্ভাবনা এখন। ব্যবসায় লাভের স্থিতি অনুকূল থাকবে। সম্পর্কগুলোকে আরো বেশি মজবুত করতে হবে। মহত্বপূর্ণ কোনো ডিসিশন নিতে হলে মঙ্গলবার কিংবা বৃহস্পতিবার নিতে পারেন। তবে অবশ্যই লম্বা দূরের যাত্রা অ্যাভয়েড করলে ভালো হবে। কাউকে ধার দেওয়া টাকা ফেরত পেতে পারেন। যারা গাড়ির ব্যবসা করেন তাদের জন্য খুব ভালো সময় এখন। ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। যারা গার্মেন্টস রিলেটেড ব্যবসা বা প্রসাধনী বা সাজগোজের বা স্টেশনারি জিনিসের ব্যবসা করেন তাদের জন্য ভালো সময়। তবে কথাবার্তা একটু কম বললে ভালো হবে। অকারণ ঝগড়া বিবাদকে অ্যাভয়েড করতে হবে। প্রতিদিন হনুমান চালিসা পাঠে অবশ্যই শুভ ফল পাবেন। ধনু রাশির মানুষদের কেমন যাবে? 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর। ধনু রাশির মানুষদের এই সপ্তাহে আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। যদি কোথাও টাকা পয়সা ফেঁসে গিয়েছিল সেটা এখন প্রাপ্তি হবে, অর্থাৎ পাওনা টাকা ফেরত পাবেন। যারা চাকরির চেষ্টায় ছিলেন তারা সফলতা পাবেন। যারা অলরেডি চাকরি করছেন তারা সিনিয়র আধিকারিকদের থেকে সাপোর্ট পাবেন। ব্যবসায়ীদের লাভ হওয়ার সময় এখন। যাত্রা বা ভ্রমণ থেকে আপনাদের লাভ হবে। পরিশ্রম চালিয়ে যেতে হবে, তবে কর্মে সফলতা অবশ্যই পাবেন। বিবাহিতদের বিয়ের প্রস্তাব আসবে, অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসবে এবং বিবাহিতদের বিবাহিত জীবন কিন্তু ভালোই থাকবে। অবিবাহিতদের বিয়ের সম্ভাবনা কিন্তু প্রবল। শুক্র বুধের সম্বন্ধ নবম ভাবে হওয়ায় ভাগ্যের সাপোর্ট আপনারা অবশ্যই পাবেন এবং বুধাদিত্য যোগের কারণে কোনো বড় অপরচুনিটিসও আপনারা এখন পেতে পারেন ধনুরাশির মানুষরা। থার্ড হাউসে রাহু অবস্থানের কারণে অনেক বড় অপরচুনিটিস আপনি পেতে পারেন এখন। তবে মানসিক অস্থিরতা একটু আপনার বাড়বে। খরচার উপরে একটু কন্ট্রোল রাখতে হবে। রাশির উপরে শনি দৃষ্টি পড়ায় সবকিছু একটু দেরিতে হবে, কারণ সাথে সাথেই যেটা আপনি কাজ করবেন সেটা সঙ্গে সঙ্গে ফল আপনারা পাবেন না। একটু ধৈর্য ধরে চলতে হবে। ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করুন। মকর রাশির মানুষদের কেমন যাবে? আপনার রাশির অধিপতি শনি বক্রী অবস্থায় থাকার ফলে একটু পরিশ্রম বাড়বে এবং সফলতাও একটু দেরিতে হবে। 12th হাউসে রাহু অবস্থানের কারণে খরচা একটু বেশি হবে। তবে শ্বশুর বাড়ি থেকে সাপোর্ট পাবেন এই সময়। জীবন সাথীর সাপোর্ট পাবেন। শারীরিক অসুস্থতা থেকে অনেকটাই রিলিফ পাবেন। অনেক বাধা বিপত্তি আসবে সামনে, তবু আপনাকে এগিয়ে চলতে হবে। লোন সম্বন্ধীয় সমস্যা একটু হতে পারে। বিদেশ রিলেটেড কাজ থেকে সাফল্য পাবেন। প্রেম সম্বন্ধ থেকে সাপোর্ট পাবেন। প্রেম সম্বন্ধ বিবাহিত জীবনে রূপান্তরিত হতে পারে। মিডিয়া আর্ট ক্রিয়েটিভিটি রিলেটেড কাজ খুব ভালো হবে। অর্থ সঞ্চয়ের দিকে ধ্যান রাখতে হবে। অসম্পূর্ণ অনেক কাজ এই সপ্তাহে আপনি কমপ্লিট করতে পারবেন। আলস্য ত্যাগ করতে হবে। গণেশজিকে বেসনের লাড্ডু দিয়ে ভোগ দিন। কুম্ভ রাশির মানুষের কেমন যাবে? কুম্ভ রাশির মানুষরা এই সপ্তাহে ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবেন। আপনার পরিশ্রম সফলতা নিয়ে আসবে। যারা চাকরি করছেন তাদের কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি হবে। যারা চাকরি পাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য সময়টা অনুকূল। চেষ্টা চালিয়ে গেলে অবশ্যই সফলতা প্রাপ্তি হবে। ব্যবসায় অতিরিক্ত ইমোশনাল হয়ে অর্থ ইনভেস্ট না করাই এখন ভালো হবে। বৃহস্পতিবার শুক্রবার কোনো সিদ্ধান্ত নিতে পারেন। লগ্ন বা রাশিতে রাহু অবস্থানের জন্য একটু চিন্তিত থাকতে পারেন আপনি, এবং ছল কপটের আশ্রয় এখন করাবে রাহু, সেই ব্যাপারে একটু সাবধান হতে হবে। কোনো ভুল মানুষের সাথে সাক্ষাতের ফলে অর্থহানি হতে পারে এখন। কুম্ভ রাশির মানুষদের কোনো অচেনা অজানা মানুষকে খুব বেশি বিশ্বাস করতে যাবেন না এখন, কারণ দ্বিতীয় বক্রী শনি ধননাশের কারণ হতে পারে। জীবন সাথীর সাথে কোনো কাজ করলে অবশ্যই সফলতা পাবেন। মান যশ বৃদ্ধি হবে। গভর্নমেন্ট রিলেটেড ব্যবসার
বৃদ্ধি হবে, কিন্তু জমি জায়গা রিলেটেড কিন্তু সমস্যা হতে পারে। মহামৃত্যুঞ্জয় জপে ভালো ফল পাবেন। এরপর বলবো মীন রাশির মানুষদের কেমন যাবে 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত। মীন রাশির 7.5 চলছে, অনেক সাবধানতা অবলম্বন করার পরেও একটা অসামঞ্জস্য কিন্তু রয়েই গেছে। ভুলভাল লোকের সাথে সম্পর্ক হচ্ছে, খরচা অকারণে বৃদ্ধি পাচ্ছে। এত কিছু হওয়া সত্ত্বেও যদি আপনি প্রপার্টি রিলেটেড কাজ করে থাকেন তাহলে অবশ্যই সফলতা পাবেন। গভর্নমেন্ট রিলেটেড কাজেও সফলতা পাবেন। যদি আপনি নেতা হন বা অভিনেতা হন তাহলেও সাফল্য পাবেন। জীবন সাথী শরীর স্বাস্থ্য সম্বন্ধে একটু সচেতন হতে হবে মীন রাশির মানুষকে। ব্যবসাতেও কাজকর্ম সামলে চলতে হবে, বিশেষ করে পার্টনারশিপ ব্যবসা। আর্থিক উন্নতি হবে, দ্বিতীয় পতি সপ্তমে অবস্থানের কারণে ব্যবসায় আর্থিক উন্নতি হবে, পরিশ্রমের ফল আপনারা পাবেন। মায়ের তরফ থেকে সাপোর্ট পাবেন। সন্তানের পক্ষ থেকে সুখবর আপনারা পাবেন। মীন রাশির মানুষরা যারা গার্মেন্টস, রেস্টুরেন্ট, বিউটি পার্লার এই ধরনের ব্যবসা যারা করছেন তাদের উন্নতি হবে। বিদেশ রিলেটেড কাজে যোগাযোগ বৃদ্ধি হবে। তবে যারা জমি জমার কাজের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু ঝগড়া বিবাদ অ্যাভয়েড করে চলতে হবে। প্রতিদিন ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করুন। এই ছিল তাহলে 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত 12টি রাশির মানুষের কেমন যাবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।